ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ওরে নবীর আশিকেরা আজ দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আরে প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা কিন্তু জলে না জোরে বলে সুবহানাল্লাহ প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বাবাজি আমার সোনা মানিকেরা আমার আব্বা জানের আমার মা খালা গো এবার আব্দুল উজ্জা বলে এ চাচা আমার মা নাই আমার বাবা নাই গো চাচা এবার লুঙ্গিতে হাত দিয়ে বলছে চাচা গো ও গো চাচা আমি খুইলা দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী জোরে বলেন না একবার সুবহানাল্লাহ চাচা গো খুইলা দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী চাচা গো এরপরও আমি কালেমা ছাড়তে রাজি না ভাই রে কাফের বেদিনের সন্তানেরা থুথু ছিটায় তার শরীরে থুথু মারে লজ্জা স্থানকে দুই হাত দিয়ে বাবা ঢেকে নিয়া কোথায় যাবে আব্বা নাই আব্বার কাছে যাবে মা নাই মার কাছে যাবে সতার মায়ের কাছে গিয়ে একটা ডাক দেয় মা মা গো মা বেরিয়েছে দেখে বেটা যুবক ছেলে বাবা অলঙ্গা অবস্থায় দাঁড়িয়ে আছে অন্যদিকে মা মুখটা ফিরিয়ে বলে বেটা তোমার এই হালাত কেন বলে মা গো ইমান আনার কারণে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওগো মা আল্লাহকে আগে জানার কারণে ওই মুহাম্মদকে আমি নবী বলে মানার কারণে আমার চাচা আমার সব নিয়ে নিয়েছে বলে বেটা আমার কাছে কি চাও বলে মা গো আমি কিচ্ছু চাই না গো মা শুধুমাত্র আমাকে একটা কাপড় দাও চাচার ঘরে বাবা আস্তে 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 বড় হতে লাগলো বাবা টুক 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 করে যখন বড় হয় যখন বাবা যুবক সন্তান হয়ে গেল যখন আপনার যুবক ছেলে ইন দি মিন টাইমে বাবা একদিন চাচার সাথে বাবা কথাবার্তা চলছে চাচাও মূর্তিকে পূজা দেয় ভাতিজাও মূর্তিকে পূজা দেয় চাচাও মূর্তিকে মালা পরায় ভাতিজাও মূর্তিকে মালা পরায় রে বাবা যুবক একদিন বলছে চাচা চাচা গো আপনার
আপনাকে অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো মনে করি, কিন্তু ভয়ে বলতে পারি নাই। বলে কি কথা রে ভাতিজা, তুই মন খোলসা করে দিল খোলসা করে বল। এবার ছোট্ট ওই যুবক ছেলে ভাতিজা ডাক দিয়া বলছেন, চাচা গো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সন্তানটা কেমন গো? চাচা একটা লাভ দিয়ে বাবা দাঁড়িয়ে গিয়ে বলছে, ভাতিজা, পৃথিবীর জমিনে যদি কোন এক নাম্বার মানুষ থাকে, সেইটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভাতিজা ডাক দিয়া বলে, চাচা গো, ও চাচা, আপনি যখন সাক্ষী দিলেন ওর মতন ভালো মানুষ নাই, ওর মতন সৎ মানুষ নাই, ওর মতন সত্যবাদী নাই। চাচা গো, একটা কথা আপনাকে বলি গো চাচা, সে যে ধর্মটা প্রচার করছে, কালেমার দাওয়াত দিচ্ছে, ওই কালেমাটা যদি পড়ে মুসলমান হওয়া যায় কেমন হয়? চাচা একটা ডাক দিয়া বলা, ভাতিজা রে, মুহাম্মদ মানুষটা বড় ভালো, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্মে আমি কালিমা মারতে পারবো না, বাবু দাদার মুখে চুলকানি মারতে পারবো না। ও ভাতিজা, আমি জীবনে কোনোদিন ধর্ম পরিবর্তন করব না। এবার ভাতিজা একটা ডাক দিয়া বলে, চাচা, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, চাচা গো, আমি এতিম। ও চাচা, আপনার কাছে বড় হয়েছি, চাচা গো, একটা বার আপনাকে বললাম আমি। এবার আমি মনে মনে চিন্তা করেছিলাম যে আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন, সাথে সাথে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু চাচা, আপনি যখন জানায়া দিলেন গো আপনি কোনোদিনও কালেমা পড়ে মুসলমান হবেন না, আমি আপনাকে সাক্ষী রেখে পড়ে নিলাম কালেমা লা ইলাহা, মোহব্বতে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবার, আমার মা বোনেরা, চাচা তেলে বেগুনে চলে গিয়া ভাতিজাকে ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তুই কি আমাকে চিনিস রে ভাতিজা? এবারে তিন ভাতিজা, মা হারা বাবা হারা সন্তানে তিন ভাতিজা একটা ডাক দিয়ে বলে, চাচা আমি চিনি, আপনি আমার রক্ত, আপনি আমার ভাতা চাচা, আমি ভালো করে জানি। বলে, তোকে আমি কি করতে পারিস জানিস? বলে, চাচা গো, বেশি কিছু করতে পারলে আমাকে মেরে ফেলতে পারবেন, এর বেশি আর কিছু করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমিক, আরে আমার মায়ার নবীর আশিক, ওই প্রেমিক ডাক দিয়ে বলে, চাচা গো, আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না। এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, আমি তোকে লালন পালন করেছি, আমি তোকে মারবো না রে, তবে শোন, আমার যা কিছু তোকে দিয়েছি সব আমাকে ফিরাইয়া দে। এবার ওই ভাতিজা ডাক দিয়া বলছে, চাচা গো, আমার কিচ্ছু চাই না, সব ফিরাইয়া দেওয়ার পরে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে বাবা। ইন্দিমিন টাইমে চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তোর পরনে যে কাপড়টা আছে, যেই লুঙ্গিটা আছে রে ভাতিজা, ওটাও আমার টাকাতে কিনা, ওটাও খইলা দে। এবার ভাতিজা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, চাচা গো, আমার দুনিয়ার জমিনে মানাই, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, চাচা গো, আমি একটা যুবক সন্তান। এ যুবকেরা, আজ তুমি
মুসলমানের সন্তান রে ভাই, আজকে মসজিদ চিনো না ভাই, নামাজ জানো না রে বাবা, আজকে কালেমা জানো না, তোমার নবীর নামটাও জানো না, তোমার মতন কপাল পুড়ার কে আছে রে যুবক? এবার নুঙ্গিটা খোলার জন্য বলছে, চাচা গো আমার দুনিয়ার জমিনে মা নাই, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই। চাচা গো আমি একটা যুবক ছেলে গো চাচা, আমি যদি এখন নুঙ্গিটা খুইলা দিই চাচা আমার কি শরম লাগবে না, লজ্জা লাগবে না? চাচা বলছেন না, তোমার ওই সমস্ত কাকুতি মিনতি দেখার আমার দরকার নাই। তখন ভাতিজা চিন্তা করলো, আমি আমার আল্লাহকে চাই, আমার নবীকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নাবির প্রেমিকেরা আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে নাবির এই আসি একেরা আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো, ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা কিন্তু জলে না। জোরে বলে সুবহানাল্লাহ। প্রেম তো মরে না। ও নাবির প্রেমিকেরা আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানের, আমার মা খালা গো, এবার আব্দুল উজ্জা বলে, এ চাচা আমার মা নাই, আমার বাবা নাই গো চাচা। এবার লুঙ্গিতে হাত দিয়ে বলছে, চাচা গো, ও গো চাচা আমি খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। চাচা গো খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। চাচা গো এরপরও আমি কালেমা ছাড়তে রাজি না। ভাই রে, কাফের বেদিনের সন্তানেরা থুথু ছিটায়, তার শরীরে থুথু মারে, লজ্জা স্থানকে দুই হাত দিয়ে বাবা ঢেকে নিয়া কোথায় যাবে? আব্বা নাই আব্বার কাছে যাবে, মা নাই মার কাছে যাবে, সতার মায়ের কাছে গিয়ে একটা ডাক দেয়, মা মা গো। মা বেরিয়ে এসে দেখে বেটা যুবক ছেলে বাবা অলঙ্গা অবস্থায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে মা মুখটা ফিরিয়ে বলে, বেটা তোমার এই হালাত কেন? বলে গো ঈমান আনার কারণে, কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, ওগো মা আল্লাহকে আগে জানার কারণে, ওই মুহাম্মদকে আমি নবী বলে মানার কারণে
আমার চাচা আমার সব নিয়ে নিয়েছে। বলে বেটা আমার কাছে কি চাও? বলে মা গো আমি কিচ্ছু চাই না গো মা, শুধুমাত্র আমাকে একটা কাপড় দাও। নবীকে পাওয়ার জন্য আব্দুল উজ্জা কি করলো বাবা, একটা কম্বল পরিধান করে, পেটে কোনো খাবার নাই বাবা রে, একটু পানিও নাই, টুকটুক করে আমার আব্দুল্লাহ উজ্জা সোনার মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর একটা কিনারাতে দাঁড়ায় আছে বাবা। আবার নূর নবী, আবার দয়ার নবী, আবার এতিম নবী, ওই নবীর চোখ গিয়ে পড়েছে বাবা। আমার নবী টুকটুক করে এগিয়ে গিয়ে বলছে বাবা তোমার বাড়ি কোথায়? ওই আব্দুল উজ্জা বাবা হুলমুল করে কান দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি মদিনার জমিন থেকে এসেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ ঈমান আনার কারণে, নবী গো ঈমান আনার কারণে ইয়া রাসূলুল্লাহ আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও দেয় নাই গো চাচা। নবী গো ও নবীজি আপনার চেহারা দেখে আমার পেটের ক্ষুধা মিটায়া গেছে, সব আমি ছেড়ে দিয়েছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। মুসলমান পেটে কোনো খাবার নাই, পানি নাই, এরপরও কিন্তু খাবারের চিন্তা নাই, টেনশন নাই বাবা গো। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, এই আব্দুল্লাহর সাথে পরবর্তীতে কি ঘটেছে। আজ আব্দুল উজ্জা আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, কবর আলোকিত করার জন্য, বাবাজি হাসর মিজান পুলসিরাত পার হওয়ার জন্য আব্দুল উজ্জা কি করলো সেটাও দেখলেন, পরবর্তীতে আবার কি করবে সেটাও শুনবেন। কিন্তু বাবা গো আজকের এই সভা হলো আপনাদের দেশের জুমা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না বাবা গো, আমার দুইটা বান্দাকে, দুইটা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই বাবা। মাত্র 5টা করে 1000 টাকা ইসলামের জন্য, মসজিদের জন্য বাবা একটু আপনারা বলবেন ইনশাআল্লাহ। আমি পরবর্তীতে আজ হোক কাল হোক পশু হোক আমি 5টা করে 1000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, এমন কোন আল্লাহর দরদিয়ে বান্দা আছেন গো, এমন কোন নবীর আশিক আছেন গো, আজকে বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে আমি হাতটা পাতলাম বাবা। ও বাবাজি আজকে আপনাকে একটা, আপনি যখন একটা বার বলবেন আমি 5টা 1000 টাকা দিব ইনশাআল্লাহ, আপনাকে এখনই আমি দিতে বলছি না বাবা, আপনি একটু নামখানা লিখাইয়া দেবেন, পরবর্তীকালে আপনি আস্তে আস্তে দিয়ে যাবেন। এ মুসলমান বাবার আমার ভাইয়েরা গো, সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, গোরস্থান ভেঙে দাও, মাজার ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। এরে মুসলমান আজকে এই মুসলমানেরা থাকা পর্যন্ত কোন বিধর্মীর বাবার ক্ষমতা নাই যে মুসলমানের মসজিদ ভেঙে শেষ করতে পারে, মুসলমানদের কোরআন পুড়িয়ে শেষ করতে পারে, পারবে না। আল্লাহর ঘর আল্লাহ হিফাজত করে থাকবে, আল্লাহর ঘর আল্লাহর কিতাব আল্লাহ হিফাজত করবে। এ মুসলমান বাবাজিরা এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, একটা বার এসে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5টা 1000 টাকা আমি আস্তে আস্তে আমি কমিটির হাতে দিয়ে দেব। আসেন বাপ। ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার একজন যুবক ভাই সে এসে 5000 টাকা দেওয়ার নিজে ওয়াদা করেছে, এখন 100 খান টাকা দিয়েছে, খালি হাতে এসেছে। বাবাজি সোনা তেল সবাই দান করতে পারে না বাপ, দান করা একটা আলাদা জিনিস। মুসলমান আমার জালাল ভাই দিয়েছে 5000 টাকা, আমি প্রথমেই বলেছি একটা তাকবীর দিব, একটা জোরে সোরে একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। জালাল ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ।
জিন্দাবাদ। জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যাহারে জালাল ভাই আমার দেখো এই এখানে আসিয়া 5,000 টাকা দিল মসজিদ ভাবিয়া। ইয়াহারে আল্লাহর পিয়ারা বান্দা এ গ্রামে ছিল, আর ছিল কি না ছিল দেখো 5,000 টাকার দানে বোঝা গেল। 5,000 টাকা বলে করিও না হেলা, আর মিজানে তেনে কৃপাল্লা করে দিও মেলা। এ জালাল ভাই যদি বাবা নাই বা থাকিত 5,000 টাকা মসজিদের জন্য কে পাইছে দান করে যেত। এই আমি পাপি দোয়া করি জালাল ভাইয়ের কারণ সুখের জীবন দিও খোদা সারাটি জীবন। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাবা একজন হয়ে গেছে, আর মাত্র একটা জন। আমি দুজন ব্যক্তিকে বলেছি, আর একজন হবে না ইনশাল্লাহ যে আমি দিব। যুবক ভাইরা শোনা, 5,000 টাকা দিলে আপনার কি ফুরিয়ে শেষ হয়ে যাবে? না রে ভাই, ফুরাবে না, দেওয়ার মন লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ইসমাইল ভাই দিয়েছে 5,000 টাকা। জুম্মান, সুবহানাল্লাহ। নামটা জুম্মান, জুম্মান ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জুম্মান যুবক ছেলে 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমি চেয়েছিলাম 2টা, হয়ে গেছে 3টা। আমরা সুন্নিরা পাক পাঞ্জাতন মানি না, মানি না গো? মানি তো ইনশাআল্লাহ। তাহলে পাক পাঞ্জাতনের নামে আর 2জন ব্যক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মসজিদের জন্য আর 2জন ব্যক্তি। মনে হচ্ছে যে একজন ভাই আমার লগো দিয়ে এসেছে মনে হয়। সুবহানাল্লাহ। এই দেখেন নগদ, সাদ্দাম ভাই আমার যুবক ছেলে, ও নগদ 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদ্দাম ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ আমি একটু হাত তুলে দোয়া করব, আর একজন, তাহলেই বাবা 5জন ব্যক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবাজি একটু হাত উঠায় দোয়া করবো। কার আব্বা নাই, কার মা নাই গো? ও মায়ের পাগলেরা, বাপের পাগলেরা একটু আসেন না ভাই। একটা ব্যক্তি, কাকে যে আল্লাহ কবুল করেছে আমি জানি না বাপ, আমি জানি না, আপনারাও কেউ জানেন না। কে যে এই 5,000 টাকা দিবে ইনশাআল্লাহ? কোন আল্লাহর বান্দা, কোন ভাই, কোন মা খালারা যে 5,000 টাকা সোনা মানিকরা হবে না বাপ? হায় হায়, হা বাপ, ও সোনা মানিকেরা, আজ অনেকের টাকা আছে গো বাপ। টাকা থেকেও যারা মসজিদে, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। যদি কেউ মসজিদ বানায়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাই জালাল ভাই, সাদ্দাম ভাই, ইসমাইল ভাইয়ের মতন একটা হবে না বাপ? আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ যে আমি দিয়ে দেবো 5,000 টাকা। হুজুর আমার জান আছে, মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই টাকাটা 5,000 টাকা দিয়ে দেবো। কোনো আল্লাহর বান্দা হবে না এখানে? কোনো ভাইজান, কোনো আমার পর্দার আড়ালের মায়েদের তরফ থেকে হবে না যে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো 5,000 টাকা? একটাবার দোয়া করবো আল্লাহর কাছে বাপ। সোনা মানিকেরা, ভাই মুসলমান এ ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। বাবা সোনা মানিকেরা, আমি এই একজন ব্যক্তি, আমি জানি পাক পাঞ্জাতনকে সুন্নিরা ভালোবাসে, এই একজন ব্যক্তি ইনশাআল্লাহ এটা কিন্তু বাকি থাকবে না। আপনাদেরকে বলে রাখলাম, দেখেন আল্লাহ ঠিক একজনকে পাঠিয়ে দেবে। বাবা যাদের কাছে 5,000 টাকা খুবই বেশি মনে করছেন, তাদেরকে বলবো বাপ যে মাত্র 2টা করে 1,000 টাকা 10জন ব্যক্তি উঠে আসেন না বাপ?
আল্লাহ পাক নবীর 10টা সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, তাদের সাথে হাসর নাসর হোক, এটাই আমরা দোয়া করব বাবাজি। আর একজন 5,000 টাকার হলে আমি একটু হাত উঠায়া দোয়া করব বাবাজি। আর 2,000 করে টাকা আপনি একটু লিখাবেন বাবাজি। আমার সম্মানীয় ভাই জানেরা এখানে বসে আছে, তো তাদেরকে একটু আপনারা, দেশের মানুষ আসেন না ভাই, 2,000 করে টাকা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মাইনুল ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইনুল ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আপনাদেরকে কথা দিয়েছি তো দোয়া করব। এই কি বলছে দেখেন ওটা। মিজান দিয়েছে 5,000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো ভেবেছিলাম যে 5,000 টাকা 5 জনের বেলাতেই বোধহয় পাওয়া যাবে না, তো 6 জন হয়ে গেল গো। হ্যাঁ, সুবহানাল্লাহ। মিজান দিয়েছে ভাই আমার 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিজান ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 6 জন ব্যক্তি হয়ে গেল ইনশাআল্লাহ। তবে